একবার কি বলেছিলাম? একবারও বলিনি। যখনই আমরা বিপদে পড়লাম তখনই আমরা ভগবানের শরণাপন্ন হলাম। কি গো, আমরা হচ্ছে স্বার্থপর মানুষ। যখনই আমরা বিপদে পড়ি আমরা ভগবানের শরণাপন্ন হই, তার আগে কিন্তু ভগবানকে একবারও ডাকি না বাবা। তাই আজকে নৌকোর মধ্যে যারা ডুবুডুবু অবস্থা, তারা সবাই মিলে ভগবানকে ডাকছেন, তারা সবাই মিলে হরি নাম গাইছেন। আর নদীর দুই কূলে যারা ছিল সবাই তো একটা নৌকোয় উঠতে পারেনি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দর্শন করবে? একটি নৌকো, যাত্রী ভর্তি নৌকো মাঝ গঙ্গায় গিয়ে ডুবে যাচ্ছে, তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতে পারে গো? তারা দর্শন করতেও পারছেন না, আর ঝাঁপ দিয়ে গিয়ে ওই নৌকোটাকে পাড়েও আনতে পারছে না। তাই তারা কি করেছেন না, তারাও ভগবানের কাছে বলছেন, দয়াময় ওই নৌকোর মধ্যে যতজন যাত্রীবৃন্দ আছে তারা যেন নিজেদের প্রাণ নিয়ে ওই পারে চলে যেতে পারে। নৌকোর মধ্যে যারা আছে তারাও ভগবানের নাম গাইছেন, আর দুই কূলে যারা আছে তারাও ভগবানের নাম গাইছেন। তাই ঘন ঘন উতরোল সবে বলো হরি বল, ঘন ঘন উতরোল সবে বলো হরি বল, ঘন ঘন উতরোল সবে বলো হরি বল। দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত নাকে, আমার ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী চলিল লাখে লাখে, যুবতী চলিল লাখে লাখে, যুবতী চলিল লাখে লাখে। এমন সময় ওই যমুনার ঘাটে, গঙ্গার ঘাটে কয়েকজন রমণী এসেছেন জল আনার জন্য। তারা যমুনার ঘাটে জল নিয়ে গিয়ে একে অপরকে ডেকে বলছেন, শোনো গো দিদি, আজকে না নদীর ঘাটে এক অপরূপ রূপের ভুবন মোহন নাবিককে দেখে এলাম। বলে প্রতিনিয়ত কত নাবিক এই নদীর ঘাটে আসে, তুই কাকে বলতে কাকে দেখেছিস? বলে না, আজকে আমরা যাকে দর্শন করেছি মোরা এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই গো, নাবিক দেখি নাই ও গো, আছে বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই। তাই জগজনচিত চোর গৌর সুন্দর মোর, যা করে তাই পরচিত, যা করে তাই পরচিত। এমন সময় আমার মহাপ্রভু, যিনি এই জগৎজীবের চিত্তটাকে হরণ করে নিয়েছেন, তিনি কে না, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এই জগৎজীবের চিত্তটাকে তিনি চুরি করে নিয়েছেন, হরণ করে নিয়েছেন। তিনি যা করেন তাই পরতিত। আচ্ছা বাবা, পরতিত কথা অর্থ কি? পরতিত কথা অর্থ হলো সাক্ষাৎ বা বর্তমান। লীলা আজ থেকে 500 বছর আগের নয়, লীলা আজ থেকে 5,500 বছর আগের নয়, লীলা এখনো হয়, এখনো সেই লীলা হয় বাবা। কারা দর্শন করে জানেন? যাদের মনে কৃষ্ণের প্রতি প্রেম রয়েছে, তার প্রতি ভক্তি রয়েছে, তারা আজও সেই লীলা দর্শন করে। অদ্যবধি সেই লীলা করেন গৌর রায়, করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবান জীব লীলা দেখি বারে পায়, লীলা দেখি বারে এখনো সেই লীলা হয় বাবা, এখনো সেই লীলা ঘটে, এখনো সেই বংশীর ধ্বনি শোনা যায়। সেই ধ্বনি কারা শুনতে পায় গো? যাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, ভগবানের প্রতি প্রেম রয়েছে, তারা যদি লীলা ক্ষেত্রে গিয়ে একবার নয়ন বাড়ি অশ্রু বিগলিত করে ভগবানকে ডাকেন, তারা আজও দর্শন করে সেই অপ্রাকৃত লীলা। তাই এত সুন্দর যিনি এই পদখানি রচনা করেছেন,
এই নৌকো বিলাসের পদখানি যিনি রচনা করেছেন তিনি হলেন রামানন্দ দাস ঠাকুর। সেই রামানন্দ দাস ঠাকুরের তিনি এত সুন্দর পদ রচনা করেও তিনি বললেন, প্রভু গো, ওগো গৌর হরি, ওগো দয়াময়, তোমার ভাবটা আমি ঠিকভাবে আস্বাদন করতে পারলাম না। ও বাবা, আমরা সেই ভাব কেউ ভাবতে পেরেছি? আমরা সেইভাবে কেউ ভাবিত হতে পেরেছি কি? সদা সর্বদাই আমার আমার বলতে বলতে আমাদের দিনগুলো কেটে গেল বাবা। আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, আমার পুত্র, আমার স্ত্রী, এই আমার 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 করতে করতে আমাদের জীবনের দিনগুলো কেটে গেল বাবা। তাই আসুন না, আমার এই আমিত্বটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা এই হরিবাসরে বসে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমরা সবাই মিলে আমরা গৌর গোবিন্দের চরণের দাস হব। সবাই মিলে গৌর গোবিন্দের চরণের দাস হবেন তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এত সময় আমরা সেই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা যাব সেই বৃন্দাবনে। আচ্ছা বাবা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি গো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। আর যদি নদিয়া নবদ্বীপে যাই তাহলে কি বলতে হবে? জয় নিতাই জয় গৌর। আর যদি পুরী ধামে যাই, জয় জগন্নাথ। বাহ! তাই আজকে আমরা সবাই মিলে যাব সেই মধুময় বৃন্দাবন ধামে। আমাদের এই মনটাকে নিয়ে যাব সেই মধুময় বৃন্দাবন ধামে। চলুন আমরা সবাই মিলে একবার সেই বৃন্দাবন দর্শন করি, এই মনটাকে নিয়ে যাব, তাই না? সবাই মিলে আমার সঙ্গে বলুন, চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালে জীবন। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। হৃদয় শ্রীরাম সুদাম তাম্ব সুদাম যতই সখাগণ, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। সেটাই ললিতা বিশাখায়াদি যতই সখী গণ, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন। ওই না চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। ওই না চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। বলিয়ে বৃন্দাবন ধামে কি জয়।
বৃন্দাবনে ধামে কি জয় প্রাণ গোবিন্দ কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। আজকের ভক্ত মণ্ডলী কি জয় আজকে কর্তৃপক্ষ কি আজকে কর্তৃপক্ষের মঙ্গলের দায় গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাই এলাম আমরা সেই মধুময় বৃন্দাবন ধামে। আচ্ছা, বৃন্দাবন ধামে এসে কাকে দর্শন করব মা? কাকে দর্শন করব? বৃন্দাবন ধামে এসে দর্শন করব বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দকে। বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার যশোমতীর মায়ের কোলে বসে নবনী সেবা করছেন। এমন সময় এদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমঙ্গল সবাই সখারা মিলে ভাই কানাইকে ডাক দিতে দিতে ওই ভাই কানাইয়ের বাড়িতে চলেছেন। ভাই কানাই, ভাই কানাই, ভাই কানাই। ভাই কানাই, দেখছিস না ভাই কানাই, গগনে কতখানি বেলা হয়েছে, দেখছিস না ভাই, আজকে গোষ্ঠা গোচারণে যাবি না ভাই? শ্রীরাম সুদাম সখারা সবাই মিলে ভাই কানাইয়ের বাড়িতে এসে ভাই কানাইকে বলছে, দেখ দেখ গগন পানে চেয়ে দেখ, গগনে কতখানি বেলা হয়ে গেছে, চল চল আমরা গোষ্ঠ গোচারণে যাই। এদিকে ভাই কানাই বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে বন্ধু মধুমঙ্গল, আমি তো গোষ্ঠ গোচারণে যেতে চাই, কিন্তু মা যে আমায় গোষ্ঠ গোচারণে পাঠাবে না রে ভাই। কেন ভাই, মা কেন গোষ্ঠ গোচারণে যেতে দেবে না? কেন দেবে না জানিস ভাই? কেন দেবে না জানিস? তোরা কি ভুলে গেছিস সেদিনের কথা? কোন দিনের কথা ভাই বল, কোন দিনের কথা বল? তবে বলছি শোন, যেদিন ওই ধবলি শ্যামলীকে নিয়ে গোবর্ধন পর্বতে গিয়েছিলাম ধেনু চড়ানোর জন্য, ওই দিন আমার চরণে একটি নবীন ক্রুশের কাঁটা বিদ্ধ হয়ে গেছিল। সেই নবীন ক্রুশের কাঁটা দেখে আমার মায়ের কি সে কি কান্না! তাই আমার মা ওই গোষ্ঠ গোচারণে আর যেতে দেবে না, আর গোষ্ঠ গোচারণে যেতে দেবে না ভাই। ওরে সিদা, আমি আজকে গোষ্ঠ গোচারণে যাব না। ওরে ভাই কানাই, শোন শোন শোন, আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তো তোর কাছে এসেছি রে। চল চল, আর বিলম্ব করিস না, আমরা তাড়াতাড়ি করে যাই সেই গোষ্ঠ গোচারণে। আজকে ভাই কানাই সখাদের সঙ্গে করে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম ধবলি শ্যামলী দাদা বলরাম সুবল সখা সবাইকে সঙ্গে করে নিয়ে আজকে গোষ্ঠ গোচারণে চলেছেন। কোথায় না সেই নিকুঞ্জ কাননে। আজকে নিকুঞ্জ কাননে চলেছেন গোষ্ঠ গোচারণ করার জন্য। ভাই শ্রীরাম ভাই কানাইকে মাঝে রেখে সখারা সবাই মিলে আগে পিছে যেতে যেতে বলছেন, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল, ছোটে সে ছোট মেরু মদন গোপাল। ছোটি 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 গাইয়া ছোটে ছোটে বাল, ছোটে সে ছোট মেরু মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বাল, ছোট ছে মেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল, ছোটে সে ছোট মেরু মদন গোপাল। ছোটে গাইয়া ছোটে ছোটে বাল, ছোট ছে মেরু মদন গোপাল। ওলা আগে আগে গাইয়া পিছে পিছে বাল, আগে আগে গাইয়া পিছে পিছে বাল, আগে আগে গাইয়া পিছে পিছে বাল। आगे आगे गैया पीछे पीछे बाल। और बीच में बीच में बीच में बीच में चले मेरू मदन गोपाल। छोटी गैया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटे से मेरू मदन गोपाल। छोटी गैया छोटे
ছোটে ছোটে বাল ছোট সে মেরো মদন গোপাল ওই না ঘাস খায় গাইয়া দুধ পিবে বাল, ঘাস খাইয়ে গাইয়া দুধ পিবে বাল, আর মাখন 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 খাইয়ে মেরু মদন গোপাল। ছোটে ছোটে বাল ছোট সে মেরো মদন গোপাল ওই না ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল সে মেরু মদন গোপাল। ছোটি গাইয়া ছোটে ছোটে বাল ছোট সে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল ছোট সে ছোট মেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাল ছোট সে ছোট মেরু মদন গোপাল। ছোটে সে ছোট মেরু মদন গোপাল। ছোটে সে ছোট মেরু মদন গোপাল। আজকে ভাই কানাই সখাদেরকে সঙ্গে করে নিয়ে সেই নিকুঞ্জ কাননে এলেন গোষ্ঠ গোচারণ করার জন্য। গোষ্ঠ গোচারণ করতে করতে খেলা খেলতে খেলতে সখাদের সঙ্গে ওই সুবল সখার বদন দর্শন করে ভাই কানাইয়ের স্মরণ হয়ে গেল কি না সেই প্রেমময়ীর রায়ের কথা। খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে, হেন কালী শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলার সে ছিল কানা সীতামেরি সনে, হেন কালে পড়ে গেল শ্রীরাধিকার মনে। খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলার সে ছিল কানাই সীতামেরি সনে, হেন কালে পড়ে গেল শ্রীরাধিকার মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণ লইয়া রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। আপনার ধেনু বৎস সঙ্গী গণ লইয়া রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া। খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে, হেন কালে পড়ে গেল শ্রীরাধিকার মনে। ওই না হেন কালে পড়ে গেল শ্রীরাধিকার মনে। এমন সময় খেলা খেলতে খেলতে ওই সুবল সখার বদন দর্শন করে শ্রীমতী রায়ধনীর কথা স্মরণ হয়ে গেল। আর যেই না শ্রীমতী রায়ধনীর কথা স্মরণ হয়ে গেল এমন সময় প্রভু আমার সখাদের বাড়ি পাঠিয়ে ধেনু বর্ষাদের বাড়ি পাঠিয়ে ওই যমুনার কোলে এসে রাধা রাধা বলে বংশী ধ্বনি করছেন। রাধা রাধা বলে বংশী ধ্বনি করছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি
যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ও আমি যুগে যুগে আমি সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে সম্ভবামি যুগে 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 যুগে। যখন এই ধরনের বুকে অধর্মে ছেয়ে যায়, এই ধরনীকে উদ্ধার করার জন্য, এই ধরনের নয়নশ্বরু জল মুছে দেওয়ার জন্য, পাপীদেরকে তাদের সাজা দেওয়ার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আমাকে বারে বারে আবির্ভূত হতে হয়, কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো আবার বরাহ রূপে। তাই আমি এই কলিযুগে আবির্ভূত হয়েছি ভক্ত তথা হরে কৃষ্ণ, এই দাপর যুগে আবির্ভূত হয়েছি ভক্ত তথা শ্রী যমুনার মনের বাসনা পূরণ করবার জন্য। তাই আমাকে যে কোনো লীলা করতে গেলে আমার সেই নীলার গুরু যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন সহযোগিতা ছাড়া আমার পক্ষে কোনো লীলা করা সম্ভব নয়। তাই সেই সর্বপ্রথম আমার লীলার গুরু যোগমায়া শরণাপন্ন হলাম আমি। বিলায় স্বয়ং নীলায়ং দেবী পূর্ণানন্দ প্রতিশ্রুতি যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমাম্যহ। ওগো আমার লীলার সহায়নী যোগমায়া পূর্ণমাসী, তুমি একটিবার জাগো, একটিবার জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ ভুজাত্রী নয়নী, অভয়া শক্তি বলকদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ ভুজাত্রী নয়নী, অভয়া শক্তি বলদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ ভুজাত্রী নয়নী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, ও মেঝা দেবী
তস্मै নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ওগো আমার লীলার সহায়নী যোগমায়া পূর্ণমাসী, একটিবার এসে দেখা দাও। ওগো দয়াময়, আমি তো তোমার আশায় পথ চেয়ে বসে রয়েছি। ওগো করুণাময়, কবে তুমি আমায় আহ্বান করবে, আমি সেই আশায় বসে রয়েছি। ওগো ঠাকুর, কৃপা করো, আমি কেমন করে তোমার কাছে যাই। ওগো দয়াময়, দয়া করো। আধার জানি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। আদরে পার করে নিও গো আমায়। রাধার মন মদন মোহ, ওগো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি যে তোমারি। রাধার মন মদন মোহন ওগো গিরিধারী, অরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, তড়াবে কে হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল। হাত ধরে পার করি নিও গো আমায়। আধার জানি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল। হাত ধরে পার করি নিও গো আমায়। ওগো দয়াময়, তব চরণে প্রণাম। কল্যাণ মস্তু। বলো বলো দয়াময়। যোগমায়া গো, তোমায় আমি কেন স্মরণ করেছি জানো যোগমায়া? ওগো দয়াময় বলো না। কেন স্মরণ করেছি জানো? কেন? আমি যে এক বিপদে পড়ে গেছি যোগমায়া। ওগো ঠাকুর, ওগো দয়াময়, ওগো যোগমায়া, আমি কেমন করে তোমার এই মনের বাসনা পূরণ করব?
যিনি ভগবান তিনার আবার বিপদ কিসে? আরে ভগবানেরও বিপদ হয়। ওগো প্রভু বলো বলো তুমি আজ কি বিপদে পড়েছো? বলবো যোগমায়া, বলো বলবো। বলো না। দাও আমারে ওগো দয়াময়, ওগো যোগমায়া, রাই মিলায়ে ওগো ঠাকুর, ওগো যোগমায়া, যোগমায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী যে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। ওগো যোগমায়া, বলো দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী তাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। নতুন নীলা নতুন নীলা প্রকাশিব দাও আমারে রাই মিলায়ে নতুন নীলা নতুন নীলা প্রকাশিব দাও আমারে রাই মিলায়ে দাও আমারে রাই মিলায়ে তাও আমারে রাই মিলায়ে দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী ওগো দয়াময়, ওগো যোগমায়া গো, আমি যে পারবো না, পারবে না? আমি পারবো না তোমার রাই মিলিয়ে দিতে। কেন পারবে না যোগমায়া? আমি কেমন করে যাব সেই জটিলা মন্দিরে? জটিলা কুটিলে যা আমায় চিনে ফেলবে। আমি কেমন করে যাব সেই তোমার রাজধানীকে আনায়ন করতে? ওগো যোগমায়া শোনো, আমি এর একটা উপায় করে দেব। বলো বলো। আজকে তোমায় তার জন্যই তো বললাম, আমি এক নতুন নীলা করব। বেশ। ওই পূর্বে শ্রী যমুনাকে কথা দিয়েছিলাম, তার মনের বাসনা পূরণ করার জন্য আমি শ্রীমতী রাধা রানীকে সঙ্গে করে নয়ে এবং যোগমায়া পূর্ণমাসীর সহযোগিতায় আমি তার কুতবক্ষে যুগল রূপে দর্শন দেব যোগমায়া। বলো। তাই তো তোমায় পাঠাবো সেই জটিলা কুটিলার মন্দিরে। বলো বলো প্রভু, আমি কেমন করে সেই জটিলা কুটিলার বাড়িতে যাব? কেমন বেশি যাবে জানো? বলো। তুমি যাবে ওই জটিলার বড় দিদি বড় আয়ের বেশ ধারণ করে বেশ। ওই জটিলা কুটিলার মন্দিরে গিয়ে বলবে। কি বলবে জানো? বলো। বলবে, মহারাজ কংস ঠাট্টা দিয়ে জানিয়েছে ঘিতের মূল্যে দধি বিক্রয় হচ্ছে। বেশ। এই কথা বলে ছলে বলে কৌশলে তুমি আমার রাজধানীকে বুঝিয়ে সুজিয়ে ওই যমুনার কিনারে নেনে আমার সঙ্গে মিলন করে দেবে যোগমায়া। তাই হবে দয়াময়। এবার তাহলে আমায় আশীর্বাদ করো। তবে যাওয়ার সময় আমি তোমায় সুন্দর করে ওই বড় আয়ের বেশে সাজিয়ে দেই যোগমায়া। বেশ, তাই দাও। তাই সাজিয়ে দেই, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম আজ ভালো করে বড়াই বেশে সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম ভালো
করে ভালো করে বড়াই সাজিয়ে দিলাম। সাজিয়ে দিলাম, সাজিয়ে ওগো যোগমায়া, ওগো দয়াময়। আজকে সুন্দর করে বড়াই বেশি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, ভালো করে বড়াই বেশি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, ভালো করে বড়াই বেশি সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। ওই না চোখেতে দিলাম আমি চশমা খানি, আর হাতেতে দিলাম তোমার যষ্টি খানি, আর ভালো করে বড়াই বেশে, ভালো করে বড়াই বেশে সাজিয়ে দিলাম। দয়াময়। সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, ভালো করে বড়াই দিলাম। সাজিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, ভালো করে ভালো বেশে সাজিয়ে দিলাম, ওই না ভালো করে বড়াই বেশে সাজিয়ে দিলাম। বেশ, ওগো যোগমায়া, বলো কেমন মানিয়েছে তোমায় একটু দেখে বলবো না? বলো বলো। আচ্ছা কেমন মানিয়েছে? ভালো লাগছে তো? বড়াই বলে মানিয়েছে তো? একবার দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ওগো দয়াময়, ওগো যোগমায়া গো, এবার তাহলে আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার সেই শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে তোমার যুগলে দাঁড় করাতে পারি। এসো যোগমায়া। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আর বিলম্ব করো না যোগমায়া, তুমি এসো। কি ফুলে পুজিব হরি ওগো যোগমায়া, হরি চরণ তোমার, কি ফুলে বুঝি হরি হরি চরণ তোমার, ভুলে জীবনে হরি হে চরণ তোমার, প্রেম ফুলে বুঝলে নাকি, প্রেম ফুলে বুঝলে নাকি, প্রেম ফুলে বুঝলে নাকি, পূজা হয় তোমার হরি চরণ তোমার, কি ফুলে বুঝি হরি হরি হে চরণ তোমার, সুগন্ধিত যতই ফুল মল্লিকায়ার বেলম ফুল, সুগন্ধিত যতই ফুল মল্লিকায়ার বেল ফুল, প্রেম ফুলে না বুঝিলে, আর প্রেম ফুলে না বুঝিলে পূজা
গঙ্গা জলে পুজলে ভরি চরণ মিলে তুলসী আর গঙ্গা জলে বুঝলে হরি চরণ মিলে তুলসী আর গঙ্গা জলে পুজলে ভরি চরণ মিলে নয়ন বাড়ি না দিলে যে আর নয়ন বাড়ি না দিলে যে পূজা হয় না তোমার হরি চরণ তোমার কি বলে পুজিব রে হরি হে চরণ তোমার কি বলে পুজিব রে হরি হে জয় রাধা। চরণ